বেপরদা নারীর কবরে যে ভয়ানক শাস্তি হয় তা এই ভিডিওটি না দেখলে কখনোই বিশ্বাসই করতে পারবেন না। আর যদি আপনি মহিলা হন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন, কারণ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধু আপনাদের জন্যই। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার ঘরের মা বোনদের পর্দার দায়িত্ব ঠিক আপনাকেই নিতে হবে। আর তাছাড়া এই কারণের জন্য আপনাকেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাই অনুরোধ করব আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর কুদরত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আর আপনারা জানেন আমাদের আল্লাহর কুদরত ইউটিউব চ্যানেলে কখনো মিথ্যা ভিডিও আপলোড করা হয় না। আমরা সবসময় সত্য এবং ইসলামিক ঘটনা সবার সামনে উপস্থাপন করি। তাই আপনি যদি আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে পাশের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আমাদের আজকের এই বেপরদা নারীর কবরের কি হয় সেই ঘটনাটি একবার দেখে আসি এবং এই ভিডিওর মাধ্যমে এবং নিজের ঈমান শক্ত করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তা তৌফিক দান করেন এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। পর্দা শব্দটি ইসলামের বিধিবিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইসলাম মানুষের জন্য এমন কিছু ফরজ নিয়মকানুন করে দিয়েছে যা পালনে বেহেশতি সুখ পৃথিবীতেই অনুভূত হয়, আর এই লঙ্ঘনের ফল হয় অশান্তি আর চিরস্থায়ী জাহান্নাম। মহান আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি তোমাদের লজ্জাস্থান আবৃত করা ও বেশভূষার জন্য তোমাদের পোশাক পরিচ্ছেদের উপকরণ অবতীর্ণ করেছি। বেশভূষার তুলনায় আল্লাহ ভীতির পরিচ্ছেদই হচ্ছে সর্বোত্তম পরিচ্ছেদ। এটা আল্লাহর নির্দেশসমূহের মধ্যে অন্যতম নিদর্শন। সম্ভবত মানুষ এটা থেকে উপদেশ গ্রহণ করবে। সূরা আল আরাফ আয়াত 26। আল্লাহ আমাদের পর্দা ফরজ করার সাথে সাথে তাকওয়াও অর্জন করতে বলেছেন, যেটা হলো মনের পর্দা। পর্দা ফরজ হওয়া সম্পর্কে এত বেশি পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে যে এ নিয়ে নতুন করে কিছু ভাবার অবকাশ নেই। আল্লাহ মুসলিম নারীর সম্মানে এবং দুষ্ট লোকের আচরণ থেকে তার মর্যাদা রক্ষা করার জন্য পর্দা ফরজ করেছেন। পর্দা যেমন পুরুষদের রক্ষা করে নারীর ফিতনা থেকে, তেমনি নারীকেও নানা কষ্ট থেকে রক্ষা করে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মুমিন নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আর যা সাধারণভাবে দৃশ্যমান হয় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষ দেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, অধীনস্থ যৌন কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সাজরে প্রদর্শন না করে, সজোরে পদাচারণ না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলার আরও কিছু নির্দেশ আছে যে কোনো ব্যক্তিকে সালাম ব্যতীত কোনো রকম সাক্ষাৎ করা যাবে না। এতে পর্দা রক্ষা সহজ হয়। আর অন্যের ঘরে প্রবেশের সময় যদি অনুমতি নেওয়া হয় তবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে প্রবেশের সময় অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করবে না। এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা আন-নূর আয়াত 27। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, কোনো দুর্বল মনের অধিকারী ব্যক্তি যেন সুযোগ না খোঁজে। তাই অবশ্যই মহিলাদের কণ্ঠ উচ্চ এবং কোমল হবে না, অর্থাৎ মহিলারা যাতে জোরে কথা না বলে মানুষকে আকৃষ্ট না করে এবং কোমল কথা বলার মাধ্যমে তাদের প্রতি যেন কাউকে আকৃষ্ট না করে। তাই মহিলাদের সবসময় আস্তে এবং কঠোরভাবে কথা বলতে হবে পরপুরুষদের সাথে। পর্দার মূল হচ্ছে বাহ্য আবরণ, আর এই আবরণ যেন এমন হয় যাতে মহিলাদের সৌন্দর্য প্রকাশ না পায় আর সম্মানিত মহিলাদের আলাদাভাবে চিহ্নিত করা যায় এবং কোনো অপমানের কারণ যেন না হয়। এই জন্য পবিত্র কোরআনে এসেছে, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে
ও মুমিনা নারীদেরকে বলো তারা যেন তাদের চাদরের কিংদর্শন নিজেদের উপর টেনে নেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আল আহজাব আয়াত 59। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং রমজানে রোজা রাখবে, নিজের গুপ্ত স্থানকে হেফাজত করবে আর স্বামীর অনুগত্য করবে, এমন নারীর জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা মতো সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে তিরমিজি ও তাবরানীতে। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, হে নারী সম্প্রদায়, দান খয়রাত করো, কেননা আমাকে অবগত করা হয়েছে দোজখের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়েরই হবে। দীর্ঘ হাদিসের অংশ বিশেষ সহিহ বুখারী ও সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। উক্ত হাদিস থেকে বোঝা যায় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী। অথচ প্রথমোক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাত অর্জন খুবই সহজ। কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে? এ প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস বলেছেন এবং তার প্রতিকার নিচে বর্ণনা করেছেন। কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন। সেই কান্না তাদের উপর প্রভাব বিস্তার করলো। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কান্নার কারণ জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত হতে দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি জাহান্নামের একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম। ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটছিল। 2. একজন মহিলাকে তার নিচের স্থান্য ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ সমস্ত শরীরের ওজন তার স্থানের উপর ছেড়ে দেওয়া হয়েছে। নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন, আব্বাজান, মহিলাদের এই ভয়াবহ শাস্তির ভোগের কারণ কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, নারীর শাস্তির প্রথম কারণ, যে মহিলা স্বীয় মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝাঁকিয়ে ঘুরে বেড়াতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। আর অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলাকে স্তন্য ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন, তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা, যে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জা স্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সূরা মুমিনুন আয়াত 5। আজকের চলমান বিশ্বে নারী কেলেঙ্কারির নামে অনেক কিছুই ঘটে চলেছে স্বামীর অনুপস্থিতিতে। দেবর ও অন্যের সাথে অসংকোচে আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কর দিকে অগ্রসর হয়। এগুলো লজ্জাহীনতার ফসল। দেশে অহরহ ধর্ষণ আর যৌনতার ছড়াছড়ি, নারীর অবাধ চলাচল এবং নিয়ন্ত্রণহীন স্বাধীনতারই ফল। ভ্রূণ হত্যার মতো জাহিলিয়াতে আমরা বসবাস করছি, যা মূলত পর্দা লঙ্ঘনের কারণেই বেড়ে চলেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি মহিলা হন তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনি পর্দা করেন কি না। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাও আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। এতে করে অনেক মা বোনই আপনার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে পর্দা এবং নামাজ পড়া শুরু করবে, যার ফলস্বরূপ আপনিও তার থেকে সোয়াব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করার তৌফিক দান করেন এবং মা বোনদের 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহ তাআলার আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুযায়ী আমাদেরকে মা ফাতিমা ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন চালানোর তৌফিক দান করেন, আমিন।
আর এই ঘটনাটি লিখেছেন এক ইসলামিক লেখিকা। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের পূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এরকম ইসলামিক কবরের আযাব, অলৌকিক ঘটনা, ইসলামিক ঘটনা ও আল্লাহর বিভিন্ন কুদরতের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।